আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ভিউয়ার্স, যারা আপনারা মুসলমান ভাই বোন আছেন তাদের উদ্দেশ্যে আমার এই কোরআন শরীফ পড়াটা ডেডিকেটেড করলাম। সূরা বাকারা, মাদানী, রুকু 40, আয়াত 286। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম yunfikuna wallazina yu'minuna bima unzila ilaika wa ma unzila min qablika wa bil akhirati hum yuqinuna Bismillah. Ulaika ala hudam mir rabbihim wa ulaika humul muflihuna nallazina kafaru sawa'un alaihim anzartahum am lam tunzirhum la yu'minuna. Khatamallahu ala qulubihim wa ala sam'ihim wa ala absarihim gishawakun tuwalahum azabun adim wa minan nasi may yaqulu amanna billahi wa bil yaumil akhiri wa ma hum bimu'minina yukhadi'una allaha wallazina amanu wa ma yakhda'una illa anfusahum wa ma yush'uruna fi qulubihim maraddu wa zadahumullahu maradan wa lahum azabun alim bima kanu
ইয়াকযিবুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বাংলায় আমরা এই প্রথম 10 আয়াতের অর্থটা জানব। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এটা ওই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক যারা অদৃশ্য বস্তুসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং যারা নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে। আর যারা বিশ্বাস স্থাপন করে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি, আর আখিরাতের প্রতি, যাতে তারা দৃঢ় আস্থা দৃঢ় আস্থাটা কি বলেছে দেখি। তারা দৃঢ় আস্থা। আচ্ছা, তারপরে আসতেছি ওরাই তাদের রবের নিকট থেকে প্রাপ্ত হেদায়েতের উপর রয়েছে এবং তারাই সফলকাম। নিশ্চয়ই যারা অবিশ্বাসী তাদেরকে আপনি সাবধান করুন বা না করুন, উভয়ই তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের অন্তরে ও তাদের কানে মোহর মেরে দিয়েছেন। তাদের চক্ষুর উপর পর্দা রয়েছে, তাদের জন্য আছে কঠোর শাস্তি। আর মানুষের মধ্যে এমন লোকও রয়েছে যারা বলে, আমরা আল্লাহর ও পরকালের প্রতি ঈমান আনয়ন করেছি। আসলে তারা মোটেও ঈমানদার নয়। তারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দিতে চায়। আসলে তারা ধোঁকা দেয় নিজেদেরকে, কিন্তু তারা তা বোঝে না। তাদের অন্তরে কঠিন রোগ রয়েছে, আর আল্লাহ তাদের রোগ আরও বৃদ্ধি করে দিয়েছেন। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি মিথ্যা বলার কারণে।